আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভের আলোচ্য বিষয় হবে ঈমান ও নামাজ। বর্তমান কিছু হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস এনারা ঈমানের আগে নামাজে প্রাধান্য বেশি দেন। সেই বিষয়ে সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা হবে যে নামাজের মূল্য বেশি না সালাতের মূল্য বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তাহলে হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে প্রথমে আল্লাহ বলছেন ঈমানদার, তারপরে সালাত। তাহলে বর্তমান যেসব আলেমরা ওয়াজ মাহফিলে বলেন যে কাল কিয়ামতের হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আপনারা নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। তারপরে আরও অনেক কিছু বাড়তি বলে থাকেন, আমি সেগুলো বলছি না। নামাজটাই হচ্ছে ওনাদের কাছে মূল ইবাদত। কিন্তু নামাজটা কাকে পড়তে বলেছে সেটা তো জানার বিষয় আছে। আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা যারা ঈমানদার, ঈমান আনিয়েছ, তাদেরকে বলছি সালাত কায়েম করো। তাহলে আগে আমরা ঈমানদার বলছি কি না সেটা তো বুঝতে হবে। তাহলে কাল হাসরের মাঠে আমার যদি ঈমান না ঠিক থাকে আর যদি সালাত আদায় করি বা নামাজ পড়ি, সেটা কেমন হবে? যেমন একটা কারখানার সবাই জানে, যেসব কর্মচারী থাকে যে নাইট ডিউটি করলে তাদের ইনকাম বেশি হয়। আর নাইট ডিউটি সেই করবে যে 24 ঘন্টা ডিউটি করবে বা 8 ঘন্টা যে ডিউটি করে, তার নাইট ডিউটি আল্লাহ তার কোম্পানি কবুল করে। আর যদি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি যদি কেউ না করে থাকে, হঠাৎ যদি কোনো এক ব্যক্তি বলে আমি নাইট ডিউটি করছি, তাহলে তার পরিমাণটা কী হবে? তাকে চোর বলে সাব্যস্ত করবে। কারণ তার তো ডে ডিউটিতে রেজিস্টার খাতায়, কোম্পানির রেজিস্টার খাতার নাম নাই। তাহলে কোম্পানির কারখানাতে নাইট ডিউটি করতে হলে কোম্পানির রেজিস্টার খাতায় তার নাম থাকতে হবে। আর কোম্পানির রেজিস্টার খাতায় যাদেরই নাম আছে তারাই নাইট ডিউটি করবে। এছাড়া কোম্পানির আদেশ হলো যে যাদের দিনের ডিউটি আছে তারাই নাইট ডিউটি করবে, আর যাদের দিনে ডিউটি নাই তাদের নাইট ডিউটি নাই। সুতরাং বহিরাগত কোনো এক ব্যক্তি যদি মনে করে যে আমি সারা রাত্রি কোম্পানির কারখানাতে নাইট ডিউটি করব, পয়সা ইনকাম করব, তাহলে সকালবেলায় তার কাজ তো দূরে থাক, পয়সা দূরে থাক, তার অবস্থা টাইট, তাকে চোর বলে চালান দেবে। কারণ কোম্পানির আদেশ হলো দিনের বেলায় যাদের ডিউটি আছে রাতের বেলায় তাদের নাইট ডিউটি হবে, তাছাড়া হবে না। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোরআনে বলেছে যারা ঈমানদার, ওহে যারা তোমরা ঈমান আনিয়েছ, তাদেরকে বলছে তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে সালাত কায়েম ও যাকাত প্রদান কে করবে? ঈমানদার বিশ্বাসীরা, যারা ঈমান আনিয়েছে। কিন্তু
ভুলবশত হোক আর শিক্ষার জন্যই হোক, বর্তমান কিছু আলেম তেনারা সর্বদাই ওয়াজ মাহফিলের বিষয়ে বলেই থাকেন যে নামাজ এমন জিনিস, সর্বপ্রথম কাল হাসরের মাঠে নামাজের বিচার হবে আগে, নামাজের হিসাব হবে আগে, তোমরা নামাজ পড়ো। এই ধরনের অনেক ফতোয়াবাজি করে থাকেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কথা বলেন নাই। আমার ইমানই যদি ঠিক না থাকে তাহলে নামাজ পড়ে হবে কি? ওই কারখানা কাজের মতো হবে। ওই নাইট ডিউটি করতে গেলে কী হয়, তাকে সকালবেলা কোম্পানি ধরে তাকে জেলেই ভরবে। তাহলে নামাজ পড়তে গেলে আমাকে একা ইমান মজবুত করতে হবে। ইমান মজবুত না করে নামাজ পড়া যাবে না। তাহলে সে ইমানের মূল বৈশিষ্ট্য হলো হুব্বে রসুল মিনাল ইমান। যাদের হুব্বে রসুল নাই তাদের ইমানও নাই। যেমন আবু জেহেল, আবু লাহাব, উকবা, ওয়ালিদ, আবু সুফিয়ান, এদের আল্লাহ নবীর প্রতি মহব্বতই ছিল না, তার জন্য ওদের ইমানও ছিল না। আর মহব্বত না থাকার জন্য ইমান নাই, আর ইমান না থাকার জন্যে তারা কাফের বেঈমান হয়ে গেছিলো। কিন্তু আল্লাহ নবীর প্রতি তারা মহব্বত ছিল না, কিন্তু তারা হজ করেছে, তওয়াব করেছে, সালাত কায়েম করেছে। সুতরাং নামাজ কায়েম করতে গেলে আমাদেরকে ইমান পাকাপোক্ত করতে হবে। ইমান মজবুত না করে নামাজ পড়া যাবে না। তেমনি আর একটা ভুল বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 40 বছর পর তিনি নবী হয়েছেন। কিন্তু যারা বলেন তাদেরকে বলছি একটু ভালো করে ধ্যান দিবেন যে হুজুর পাক যখন ধরাধামে এলেন মা আমিনার ঘরে, তখন তিনি ভূমিষ্ঠি হওয়ার পরও সঙ্গে সঙ্গে কী বলেন, ইয়া উম্মতি, ইয়া হাবলি মতি, ইয়া হাবলি মতি, আমার উম্মতি কী হবে, আমার উম্মতি কী হবে। হ্যাঁ, তাহলে এই যে তাহলে উম্মতের কী হবে এটা কে বলবে? নবী। তাহলে তিনি তো মায়ের পেট থেকে নবী হয়ে এসেছেন বলেই তো এই কথাটা বলছেন। তিনি যদি নবী না হতেন তাহলে উম্মত বলে দাবি করতে পারতেন না। সুতরাং যারা বলেন যে নবী 40 বছর পর নবী হয়েছে, তেনাদের শিক্ষা বহর খুবই কম। তিনারা নবীর সম্মানকে সবসময় ছোট করে দেখার চেষ্টা করে এবং প্রচারও করে থাকেন। কিন্তু আল্লাহ পাক কী বলেন, অরাফান আলাকা জিগরাক, হাবিব আমি তোমার সম্মান পদমর্যাদাকে আমি বৃদ্ধি করে থাকি। তাহলে যেখানে আল্লাহ তার পেয়ারা হাবিবের সম্মান নিজেই বৃদ্ধি করে থাকেন, তাহলে আপনি আমি যদি সম্মান যদি ধুলিতে মিশিয়ে দিই তাতে কিছু বয়ে যাবে না, কিন্তু সমাজ কলুষিত হবে, খারাপ বলবে লোকে। তাহলে কি হলো, সমাজে এরা কিন্তু প্রকৃতপক্ষে নাইবে রসুল নয়। প্রকৃতপক্ষে যদি নাইবে রসুল হয় তাই নবী সম্বন্ধে তারা এরকম মিথ্যাচার প্রচার করতেন না যে নবী মায়ের পেট থেকে নবী নয়, নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, নবী আমাদের মতন মানুষ, নবী আমাদের বড় ভাই, নবী গায়েব জানে না। নবী যদি গায়েব জানতো আয়েশা গলা হারিয়ে গেল, বলতে পারলেন না কেন? নবী যদি গায়েব জানতো আসহাবে কাহফ সম্বন্ধে জিজ্ঞেস করলো, বলতে পারলো না কেন? কিয়ামতের সম্বন্ধে বলতে পারলেন না কেন? এইসব বিষয়ে অনেক কিছু তারা বলে থাকেন। কিন্তু কিয়ামতের গুরুত্ব ব্যাপারটা আল্লাহ নবী জানতেন। কিন্তু আল্লাহ কি বলেন যে হে নবী, কিয়ামত সম্বন্ধে, আসহাবে কাহফ সম্বন্ধে যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে, তা তুমি বলবে এ জ্ঞান আমার রবের কাছে আছে। কারণ কিয়ামতের যে ঘটনা, এর যে গুরু রহস্য কিন্তু কারোর জানা নাই। তার জন্য আল্লাহ বলছেন যে হাবিব, কিয়ামত সম্বন্ধে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বলো এ জ্ঞান একমাত্র আমার আল্লাহই ভালো রাখেন। তাহলে এই নয় যে তিনি জানতেন না, কিন্তু তার জন্যে আল্লাহ তেনাকে নিষেধ করে দিলেন যে হাবিব, তোমাকে কিয়ামত সম্বন্ধে কেউ যদি জিজ্ঞেস করে তা বলো এই জ্ঞান আমার আল্লাহ ভালো জানেন। তাহলে এই নয় যে তিনি জানতেন না।
তিনি সবই জানতেন। তিনার জবান যদি আল্লাহর জবান হয়, তিনার দেখা যেটা আল্লাহর দেখা হয়, তিনার হাত যেটা আল্লাহর হাত হয়, তাহলে কেন তিনি অপারক? সর্বদাই তিনি পারক। কারণ বর্তমান কিছু আলেম সমাজ তিনার পদমর্যাদাকে ক্ষীণ করে দেখছেন। কিন্তু কর্তব্য হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের পদমর্যাদা তিনি বৃদ্ধি করে দিয়েছেন এবং সেই হাবিবের প্রতি তিনি সর্বদাই দরুদ পড়ছেন। আর যারা ইমানদার তারা পড়ছেন। আর যারা ইমানদার নয়, যারা মুশরিক, কাফের, বেঈমান, তিনারা তো দুর্নাম করবেই। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান আল্লাহ নবী তো একদিন দুর্নাম করেছিল। তা এখন যারা আবু জেহেল, আবু লাহাব, দাজ্জাল যারা রয়েছে তারা তো দুর্নাম করছেই, করবে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। সুতরাং তিনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু যদি কেউ নাইবে রসুল প্রকৃতপক্ষে হয়ে থাকেন, হব্বে রসুলের প্রতি যদি কার বিশ্বাস থাকে, তাহলে সে কাল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শাফাত পাবে। তিনি মায়ের পেট থেকে নবী হয়ে এসেছেন। তিনি 40 বছর নবী নয়। তিনার ক্ষমতা আল্লাহর ক্ষমতা, তিনার দেখা আল্লাহর দেখা, তিনার হাত আল্লাহর হাত, তিনার জবান আল্লাহরই জবান। সুতরাং নবী কোন কর্মে পিছিয়ে থাকতে পারেন? আল্লাহ বলছেন আমার হাবিব, আমার নবী নিজে থেকে কোনো একটা কথা বলেন না। তিনি যে জবানে যে কথা বলেন সেটা আমার পক্ষ থেকে বলেন। আর এরপরে সেই নবীকে কিছু লোক দুর্বল ভাবে কী জন্যে? আর সেই নবীর জ্ঞান তারা মাপে কী হবে? অনেক লোক বলে এই নবী এমুক করতে পারে না, এমুক করতে পারে না, এমুক বলতে পারে না, এমুক জায়গায় এমন ঘটনা ঘটে গেছে। তাহলে এই সব আলেমরা নবীর সম্মানকে বিলুপ্ত করতে চাইছে। সুতরাং নবীর সম্মান কখনো বিলুপ্ত হবে না। যারা ইমানদার মুমিন মুসলমান তারা সর্বদাই নবীর এবং আওলাদে রসুলের প্রতি তারা প্রেম, ভক্তি, মহব্বত করি তারা জীবন কাটাচ্ছে। আর কিয়ামত পর্যন্ত যারা থাকবেন তারা কাটাবেন। আর যারা বলেন নবী আমাদের মতো মানুষ, নবী গায়েব জানে না, আমাদের বড় ভাই, তারা কখনো মুমিন মুসলমান হয়ে ঈমান নিয়ে মরতে পারবে না। তারা প্রকৃতপক্ষে গুস্তাকি রসুল। যারা গুস্তাকি রসুল তারা কখনো জান্নাতে ধরে তার জান্নাতের সুবাসও পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।